প্রথমবার প্রায় 1 টন ক্ষীরসাপাত দিয়ে শুরু হচ্ছে রপ্তানি কার্যক্রম। এ বিষয়ে জানাতে জেলা সদরের জামতলা এলাকার আমবাগান থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। সোহান, মৌসুমে কি পরিমাণ আম রপ্তানি হবে, বাগানি ও ব্যবসায়ীরা এ নিয়ে কি বলছেন? রাত্রি সকাল থেকে আমরা অবস্থান করছি এখানকার একটি আম বাগানে। এটি মূলত আমিরা এগ্রো ফার্মের একটি আম বাগান। এখানকার মালিক কামরুল হাসান আমাদেরকে জানিয়েছেন গত বছরও তিনি প্রায় 300 মণ আম বিদেশে রপ্তানি করেছিলেন। আর আজকে প্রথম তিনি হিমসাগর আম গাছ থেকে নামাচ্ছেন। আর প্রথম দিনই তিনি এখানকার প্রায় 1 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করবেন, অর্থাৎ ইংল্যান্ডে যাবে এই চাঁপাইনবাবগঞ্জের জামতলা এলাকার প্রথম মৌসুমি আম। এছাড়াও বাজারে উঠেছে এখন পর্যন্ত গোপালভোগ এবং হিমসাগর বাজারে বিক্রি হচ্ছে 2.5 থেকে 3 হাজার টাকা মণ। তবে তিনি মূলত আমাদেরকে জানিয়েছেন ঢাকার এক রপ্তানিকারক তার কাছ থেকে এই আম নিয়ে ইংল্যান্ডে পাঠাচ্ছেন। এই ইংল্যান্ডে পাঠাচ্ছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে 3,000 থেকে 3500 টাকা মন করে আম বিক্রি করেছেন তিনি। রাত্রে আপনাকে বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা এবার কৃষি বিভাগ নির্ধারণ করেছেন। তবে ব্যবসায়ীরা এবং কৃষক যারা আছেন, এক কথায় যারা আম সংশ্লিষ্ট, তারা বলছেন যে গতবারের তুলনায় এবার কিছুটা আমের ফলন কম হয়েছে। তবে আজকে যে আমরা বাগানটিতে দাঁড়িয়ে আছি, এখানে ক্ষীরসাপাত আম পেড়ে প্যাকেটজাত করা হচ্ছে। বিকাল 5টার মধ্যে তারা এখানকার আমগুলো বিভিন্ন গাড়িতে করে ঢাকায় পাঠাবেন। ঢাকা থেকে এই আমগুলো যাবে ইংল্যান্ডে। এখানকার ব্যবসায়ীরা আশায় আছেন যে যেহেতু চীন এবছর 1,20,000 মেট্রিক টন আম নিতে চেয়েছেন, সেক্ষেত্রে তারা চীনেও আম রপ্তানি করতে পারবেন। এছাড়াও প্রথম সুযোগেই যেহেতু এখানকার আম ইংল্যান্ডে রপ্তানি হলো, সেক্ষেত্রে তারা লাভবান হবেন। তো এই ছিল রাত্রি চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানির খবর জানাতে যুক্ত ছিলেন সোহান মাহমুদ। এখন টাকা নিচ্ছি আরও একটি বিরতি।